আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে পা রাখলেই মনে হবে আপনি টাইম মেশিনের মাধ্যমে অতীতে চলে আসছেন। এটা আমাদের মুরব্বীদের মুখে আমরা শুনছি। সন্ধ্যা রাত 10টার পর এই প্রত্যেকটা বিল্ডিংয়ে তারা আলো মোমবাতি জ্বালাইতো, নাচ গান করতো, অনুষ্ঠান করতো, অনেক ফুর্তি করতো। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক রহস্যময় নগরী পানাম সিটি, যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। চলুন ঘুরে আসি। আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তান। এটি বাইতুল মোকাররম মসজিদ গেটের সামনে। এখান থেকে সোনারগাঁ যাওয়ার জন্য স্বদেশ নামের এই বাসটি পাওয়া যায়। স্বদেশ বাসের টিকিট কাটলাম, এটা হচ্ছে আমাকে সোনারগাঁ নামাই দিবে, 65 টাকা নিল। আশা করছি আপনারা এই বাসে যেতে পারবেন সোনারগাঁ। বাসটি অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিল। শহরের পরিচিত কংক্রিট ঘেরা সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সোনারগাঁর দিকে। এই বাসটির সার্ভিস অনেক ভালো এবং দ্রুত, রাস্তায় কোথাও দাঁড়ালো না। এখন পার করছি শীতলক্ষ্যা নদী। ধীরে ধীরে শহর ছেড়ে গ্রামের আবহ পরিলক্ষিত হচ্ছে। এখন আমি যেখানে নামছি সোনারগাঁ উপজেলায়, আমার ব্রিজটার এখানে নিচে, সেখান থেকে আপনি হচ্ছে অটো নিয়ে চলে যেতে পারবেন পানাম সিটি। এ জায়গার নাম মোগরাপাড়া। এখান থেকে পানাম সিটির অটো পেয়ে যাবেন। ভাড়া রিজার্ভ নিলে 40 টাকা, আর যাত্রী সহ গেলে 10 টাকা। একটা নাম টিকিট এখানেও দেয়? টিকিট একটু ভিতরে, টিকিট ভিতরে সোজা যায় ভিতরে। ঠিক আছে। এখানে দুটি গেট, এটি একটি এবং অন্যটি ওই সামনে। অবশেষে উপস্থিত হলাম প্রাচীন এক নগরীর সামনে, যার নাম পানাম সিটি। তো বন্ধুরা, চলে আসছি আমাদের সোনারগাঁও বিখ্যাত পুরাতন নগর পানাম সিটি। তো আজকে এই পুরোটা আমি ঘুরে দেখব এখানে আসলে কি কি আছে এবং এটি কেন এত বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ। টিকিট কত ভাই? 20 টাকা। প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। সত্যি কথা বলতে প্রথমবার পানাম নগরীতে এসে যে অনুভূতিটা হচ্ছে ভাবতেই পারবেন না। চারপাশটা নিস্তব্ধ, পুরনো ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো যেন আমার দিকেই তাকিয়ে আছে, যেন বলছে আমাদের গল্প শোনো, আমরা অনেক কিছু দেখেছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে পা রাখলেই মনে হবে আপনি টাইম মেশিনের মাধ্যমে অতীতে চলে আসছেন। কারণ এখানকার যে ভবনের স্ট্রাকচারগুলো, এই পানাম সিটি একদম মনে হবে ইউরোপিয়ান স্টাইলে বা আপনি অন্য কোনো দেশে চলে আসছেন, কিন্তু আসলে না, আপনি এখনও বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এরকম একটা জিনিস উপভোগ করতে পারছেন, যেটা আজ থেকে প্রায় 450 বছর আগে এই শহরটি গড়ে উঠেছিল। এই যে আপনি যে হাঁটতেছে এখন যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে একসময় আগের যুগের মোগলরা এবং হিন্দু ব্যবসায়ীরা যারা কলকাতা এবং এই সোনারগাঁ বাংলাদেশের আগে রাজধানী ছিল, এখানে ব্যবসা বাণিজ্য করতো, তারা এই রাস্তা দিয়ে হাঁটতো এবং এইসব বাড়িতে তারা থাকতো। এটি একটি অভিজাত এলাকা ছিল ওই সময়ে। এই যে শহরটি, এই শহরের দুই পাশেই এরকম পুকুর খনন করা রয়েছে, আর এই জায়গাগুলো একটু ঢালু রাখা হয়েছে, মানে শহর থেকে ঢালু, যেন হচ্ছে বৃষ্টির পানিগুলো গড়ে একদম পুকুরে চলে যায়। মানে একদম এখনকার যে আধুনিক যুগের শহরগুলো যেভাবে হয় পরিকল্পনা মাফিক, এই শহরটা আজ থেকে 450 বছর আগে ঠিক ওই রকমই আপনার পরিকল্পনা করে করা হয়েছিল, একদম ইউরোপিয়ান স্টাইলে। ইটগুলো এখন প্রায় ক্ষয় হয়ে শেষ হয়ে যাচ্ছে, এগুলো আসলে এখন মেরামত দরকার। তাছাড়া আমাদের এই ইতিহাসের এই নিদর্শনটা আমার মনে হয় একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। এখানে অসাধারণ একটি পুকুর আছে, সেই প্রাচীন যুগের পুকুর, এবং ঘাটগুলো বাঁধাই করা ছিল। দেখতে পাচ্ছেন ঘাটগুলো ক্ষয় হয়ে গেছে।
এবং এটা অনেক বড় একটা পুকুর। এই পুকুরে হয়তো আজ থেকে অনেক বছর আগে মানুষজন গোসল করত, এর পাড়ে বসে থাকতো। এই যে দেখেন, এটা একটা কাঠের জানালা, একদম ক্ষয় হয়ে গেছে, তারপরে এখন অনেক যথেষ্ট ভালো আছে। আমি এখন একটা একদম ধ্বংসপ্রাপ্ত, আজ থেকে 450 বছর আগে নির্মিত একটা বাড়ির ভিতরে। দেখেন ছাউনিটা আসলে সব ভেঙে গেছে, বাট দেখেন বাড়িটা কীরকম হয়। এগুলো মনে হয় তাক ছিল বুকসেল বা কোনো কিছু রাখার জন্য। ওখানে রড দেখতে পাচ্ছি, মানে এখানে পিলার যে এখানে রড ব্যবহার করা হয়েছে। আমার দেখা সবচেয়ে প্রাচীন ভবন হচ্ছে এটা। এই ভবনটার নাম হচ্ছে কাশীনাথ ভবন, আর নির্মাণ সন্দেহ আছে 1305। চলুন এবার এর বিস্তারিত ইতিহাস সম্পর্কে জেনে নেই। পানাম সিটির ইতিহাস বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে এর বৃহত্তর প্রেক্ষাপট সোনারগাঁওয়ে। সোনারগাঁও ছিল মধ্যযুগে বাংলার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। এই প্রাচীন কাঠামোর ভিতরেই 19বিংশ শতকের শেষ দিকে গড়ে ওঠে পানামনগর। এটি হঠাৎ গড়ে ওঠা কোনো জনপদ ছিল না, এটি ছিল অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি এক বিশেষ বাণিজ্যিক নগরী। পানামের রমরমা ছিল মূলত এখানে বসবাসকারী ধনী হিন্দু বণিক শ্রেণীকে ঘিরে। এই বণিকেরা শুধুমাত্র স্থানীয় ব্যবসা নয়, পৃথিবীর মানচিত্রে বাংলাকে তুলে ধরেছিলেন তাদের প্রধান ব্যবসায়িক পণ্য ঢাকাই মসলিনের মাধ্যমে। মসলিন ছাড়াও নীল, লবং এবং অন্যান্য বিলাসবহুল পণ্যের বিশাল বাণিজ্য চলত এই পথে। মাত্র 600 মিটার দীর্ঘ একটি সংকীর্ণ রাস্তা ধরে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রায় 52টি দৃষ্টিনন্দন ইমারত। এইগুলোই ছিল সেই ধনী বণিকদের বাসস্থান ও ব্যবসার কেন্দ্র। প্রতিটি বাড়ি যেন তাদের ঐশ্বর্যের নীরব প্রতীক। পানাম সিটির স্থাপত্য শৈলীতে এক চমৎকার সাংস্কৃতিক মিশ্রণ দেখা যায়। একে বলা হয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যর সংমিশ্রণ। এক ঝলকে দেখলে মনে হবে যেন এটি ইউরোপের কোনো ছোট শহরের অংশ। আপনি লক্ষ্য করলে দেখবেন বাড়ির দেওয়ালে সেমি সার্কুলার আর্চ ভেন্টিলেশনের জন্য ব্যবহৃত ছোট ছোট বৃত্তাকারের জানালা এবং ইউরোপীয় ধাঁচের করিডর। অন্যদিকে চুন সুরকির আস্তরণে মোঘল ও দেশীয় কারুকার্যের ছোঁয়ার স্পষ্টতা। এই স্থাপত্য শৈলী প্রমাণ করে এখানকার বাসিন্দারা ছিলেন আধুনিক এবং বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত। এখন জেনে নেই কিভাবে এটি ধ্বংস হলো। বিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই শুরু হলো পানামা পতনের কাল। প্রথমত এই অঞ্চলের জীবনরেখা এবং বাণিজ্যিক লাইফলাইন ধলেশ্বরী নদী তার গতিপথ পরিবর্তন করে দূরে সরে গেলে পানামের সঙ্গে সমুদ্রগামী বাণিজ্যর যোগসূত্র প্রায় বন্ধ হয়ে যায়। এটি ছিল অর্থনৈতিক দিক থেকে প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কা। দ্বিতীয়ত এবং সবচেয়ে মর্মান্তিক কারণটি ছিল 1947 সালের দেশভাগ এবং পরবর্তী সময়ের সাম্প্রতিক অস্থিরতা। জীবনের নিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এই ধনী হিন্দু পরিবারগুলো একে একে নিজেদের কোটি টাকার সম্পত্তি ফেলে শহর ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন। ফলস্বরূপ একসময়ের ব্যস্ততম এই বাণিজ্য নগরী পরিণত হয় এক জনমানবহীন ভুতুড়ে শহরে। আজ পানাম শুধু ইটের স্তূপ নয়, এটি বাংলার একটি হারানো স্বর্ণযুগের সাক্ষী, যা আমাদের ইতিহাসের উত্থান এবং ট্র্যাজেডি উভয়কেই নিস্তব্ধভাবে বহন করে চলেছে। পানাম নগরীর বাহিরে একটি মেলা রয়েছে, চলুন মেলাটা ঘুরে দেখি। পানাম সিটি একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে আপনার আগে এখানে ইশাকা বসবাস করতেন। এখানে আগে রাজা বাদশারা কিভাবে জীবন যাপন করতো এটা আমাদের মুরব্বীদের মুখে আমরা শুনছি। সন্ধ্যা রাত 10টার পর এই প্রত্যেকটা বিল্ডিংয়ে তারা আলো মোমবাতি জ্বালাইতো, নাচ গান করতো, অনুষ্ঠান করতো, অনেক ফুর্তি করতো।
পানাম সিটি যায় না দেখছে এটার মজাটা বুঝবে না। এটা আমাদের পুরানো একটা স্মৃতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঠের পালকি, তারপর আপনার এই যে কাঠের পুতুল, এটা আগের আচ্ছা আচ্ছা আচ্ছা। স্মৃতি। হ্যাঁ, তারপর আপনার আছে এই যে আপনার এই যে এটা আগের স্মৃতি। এক ধরনের বাদ্যযন্ত্র মনে হচ্ছে এটা। তারপর আপনার এই যে আছে আমাদের এখানে একতারা, এটা একতারা। এটি শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের অতীত এক ইতিহাসের সাক্ষী, আমাদের এক নগরীর। তো এটা যদি আমরা সংরক্ষণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে যে আমাদের বাংলার অতীত কীরকম গৌরবময় ছিল, কীরকম একটা শহর ছিল। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এই জায়গাটি ঘুরে যেতে পারেন যারা ইতিহাসকে ভালোবাসেন এবং জানতে চান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।